KTV Originals। নমস্কার ডিয়ার লটের প্রেজেন্ট কালার বার শুরু করছি আমি অনন্যা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে হাজির আমি। স্পেশাল বুলেটিন আমাদের কালার বার। গত বছর নভেম্বরে জন্ম হয় ইয়ালিনী। ইয়ালিনী মানে হচ্ছে রাজ শুভশ্রী কন্যা ইয়ালিনী। আমরা জানি এই রাজ শুভশ্রীকে নিয়ে আমরা বেশ কিছু গল্প শুনে থাকি। তো কি গল্প এবার সামনে এনেছে শুভশ্রী, চলুন দেখে নেওয়া যাক। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার টলিউডের সেই অন্যতম জনপ্রিয় দম্পতি রাজ শুভশ্রীর। সোমবার ছেলে আর মেয়ের একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিলেন রাজঘরণী। দেখা গেছে ইয়ালিনীকে হঠাৎই দাদা দাদা করে ডাক দেয় খুদে রাজকন্যা। অভিনেত্রী শেয়ার করা ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। পুরোনো দিনের সিনেমাগুলো যেন এভারগ্রিন, আর তা যদি হয় শাহরুখ খান বা প্রীতি জিন্টার, তাহলে তো আর কথাই নেই। 21 বছরের সেই পুরনো প্রেমের গল্প কিন্তু ফিরিয়ে দিতে চলেছে করণ জোহর। ঠিক যেমনটা আপনাদের বললাম, পুরনো বলিউড সিনেমাগুলো যেন এভারগ্রিন সিনেমা। সেই সিনেমা যদি হয় শাহরুখ খান আর প্রীতি জিন্টার, তাহলে তো কথাই নেই। মনে পড়ে 21 বছর আগে এক প্রেমিকের গল্প, যা শুনিয়েছিলেন পরিচালক করণ জোহর। ছবির নাম ছিল কাল হো না হো। শাহরুখ, প্রীতি জিন্টা ও সৈফ আলী ত্রিকোণ প্রেমের গল্প দর্শক মন জয় করে নিয়েছিল। শাহরুখ প্রীতির রসায়ন থেকে চোখ ফিরত না সিনে প্রেমীদের। 21 বছর আগের সেই ত্রিকোণ প্রেমের গল্পের আরও একবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। ফের মুক্তি পেতে চলেছে কাল হো না হো। মুক্তি পাচ্ছে 15 নভেম্বর পিভিআর ও আইনক্সে। প্রয়াত কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র, তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলায়। নাট্য জগতের বিরাট ক্ষতি মনে করছেন কিন্তু নাট্যকাররা। তার চলে যাওয়ার চলচ্চিত্র জগৎ ও নাট্য জগতে বিরাট ক্ষতি। মনোজ প্রয়াণে ভেঙে পড়লেন সাবিত্রী, মাধবীরা। সাবিত্রীর কথায় একজন খুব গুণী মানুষ চলে গেলেন, কিছুই বলার নেই। এখন এক এক করে চলে যাওয়ারই দিন। তবে ওর বিষয়ে একটা কথায় বলাই যায়, সর্বগুণ সম্পন্ন মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে তার কোনো তুলনা নেই। আমি ওর সঙ্গে অভিনয় করেছি। ওর মতো অভিনেতার মৃত্যু হওয়া মানে আমাদের অনেক ক্ষতি হয়ে যাওয়া। মাধবী বলেন, মনোজবাবুর সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকে অনেক স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসছে। আমরা বহু ছবিতে একসঙ্গে কাজ করেছি। উনি এতটাই সফল একজন নাট্যকার, অভিনেতা যে ওনার কাজ নিয়ে আলোচনার জায়গা থাকে না, কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্নের ঊর্ধ্বে ওর কাজ। খুব খারাপ লাগছে। আজকের কালার বার এই পর্যন্তই। আমাদের সমস্ত খুঁটিনাটি খবর পেতে গেলে নজর রাখতে হবে আপনাদের কলকাতা টিভি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। কলকাতা টিভি রাত দিন 7 দিন।